প্রতিমন্ত্রী সাইফুজ্জামান তিনার বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্র দপ্তর আলোচনা হয়েছে। তিনি নাকি দুর্নীতি করেছেন এবং অঢেল সম্পদ তার পাওয়া গিয়েছে যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন দেশে তার সম্পদের পাহাড় সমান সম্পদ পাওয়া গিয়েছে। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মুখপাত্র মিথু মিলার কি বলছে সে বিষয়ে বিস্তারিত আপনাদেরকে দেখাবো এবং দেখতে পারবেন বাংলাদেশে আরো কারা কারা দুর্নীতিবাজদের অন্তর্ভুক্ত রয়েছেন। আসল কথা না বাড়িয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নতুন হলে প্রশ্নটি ছুড়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখলেন, ভিডিও সম্বন্ধে মতামত জানাবেন। আমরা সর্বদাই দেখি বাংলাদেশের সর্বোচ্চ টাকা ইনকাম হয় যে খাতে, সেটা হলো ভূমি খাত। অর্থাৎ সেখানে প্রত্যেক বছরে খাজনা দেওয়া হচ্ছে এবং প্রত্যেক বছরে সেটা নবায়ন করা হচ্ছে এবং প্রত্যেক দিন সেই সারা বাংলাদেশে দলিল হচ্ছে এবং সেই দলিলের টাকা এবং শুধু তাই নয়, ভূমিমন্ত্রীর কাছে সেই খাজনা, ট্যাক্স এবং জমির যদি খারিজ সবকিছু কিন্তু একটা নকল ওঠাতেও সে টাকা, এসব কিছু মিলে কিন্তু ভূমি মন্ত্রণালয় দিয়েই কিন্তু বাংলাদেশের অর্ধেকটা চলে যায় বলে আমরা মন্তব্য করতে পারি এবং সেটা ধারণা করতে পারি। তবে ভূমিমন্ত্রীর এই কার্যকলাপটি নিয়ে কিন্তু আমরা মনে করছি যে অবশ্যই তার এই অঢেল সম্পদ পাওয়া এবং তার এই দুর্নীতির বিষয়গুলা এখন যুক্তরাষ্ট্রে কথা বলা, সেটা হলো আমাদেরই দুর্বলতা এবং আমাদেরই ব্যর্থতা। কেননা আমাদের গড়ের বিষয়টা যদি আমরা নিয়ন্ত্রণ নিজেরা করতে পারি তাহলে কিন্তু বাহিরে যাবে না। আর সেজন্যই ঠিক বাংলাদেশের এই ভূমিমন্ত্রীর কে যদি আমরা বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনার দায়বদ্ধতায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করত, তাহলে এই বিষয়টা আর বাহির দেশে যেত না। তারা ছাড় দেওয়ার কারণে বাহির দেশে চলে গিয়েছে, আর এজন্য আন্তর্জাতিকভাবে এখন বাংলাদেশে সেই দুর্নীতিবাজদের তালিকার মধ্যে পড়ে গিয়েছে। আমরা চাই যারা দুর্নীতি করবে, প্রধানমন্ত্রীর নির্দেশ জিরো টলারেন্স, দুর্নীতির বিরুদ্ধে কঠিন সোচ্চার রয়েছেন প্রধানমন্ত্রী। এই জন্য অবশ্যই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে হয় এবং প্রধানমন্ত্রী আবারও দুর্নীতির বিষয়ে কঠিন পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা মনে করি। এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের কাছে মতামত জানাতে চাচ্ছি। অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন।